কখনো বেলালের পায়ে দড়ি বেঁধে উটের পায়ের সঙ্গে বেঁধে দেয়া হতো, এলাকাতে টেনে 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 ঘোরানো হতো, শরীর দিয়ে রক্তাক্ত হয়ে যেত। ও ভাইরা বাবাজিরা, আল্লাহ পাকের প্রিয় নবী সাহাবী হযরতে বেলালের উপরে সারা দিন নির্যাতন চালায়। আর 24 ঘন্টা পরে রাতের বেলা করে দুখানা করে পাতলা পাতলা রুটি দেয়া হতো। রাতের বেলা দুখানা রুটি খাবে, সারা দিন কাজকর্ম করবে, পরের দিন রাতের বেলা আবার দুখানা রুটি দেয়া হবে। এমন করে করে তাকে কষ্ট দেয়া হতো। কোনো একদিনের ঘটনা, প্রিয় নবী সারা দিন কোনো কিছু খাওয়া হয়নি। হযরতে বেলালের কানে সংবাদটা পৌঁছে গেল, আজ সারা দিন দয়ার নবীর কোনো কিছু খাওয়া হয়নি। তবে আমি বেলাল জানিয়ে দিলাম, সারা দিন পরে রাতের বেলা আমাকে যে দুখানা রুটি প্রদান করা হয়, রুটি দুখানা আমি নিজে না খেয়ে আল্লাহর নবীর জন্য হাদিয়া নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা মনে রাখুন, রাত যখন গভীর হয়ে গেল, নিশুতি রাত, গভীর রাতের বেলাতে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা দিনের পরিশ্রম হিসাবে পাওনা রুটি দোকানে এবার হাতের ভিতরে করে নিয়ে আল্লাহর নবীর বাড়ির দিকে রওনা। প্রিয় নবীর ঘরের দরজার সামনে যে সালাম দিলেন, আল্লাহর নবী সালামের জবাব দিলেন, কে এত রাতের বেলা বাড়ির সামনে এসে সালাম দাও? হযরতে বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি অন্য কেউ নই, আমি হলাম আপনার আদরের সাহাবী হযরতে বেলাল। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবা সাহাবী বেলাল, বাবা এত রাতের বেলা কেন তুমি আমার বাড়িতে এসেছো? বাবা উমাইয়া কি তোমাকে ঘর থেকে বার করে দিয়েছে নাকি? উমাইয়া কি তোমার উপরে নির্যাতন করেছে নাকি? হযরতে বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ঘর থেকে বার করে দেয়নি, আমাকে নির্যাতনও করিনি ইয়া রাসূলুল্লাহ। তবে কেন এত রাতের বেলা আমার বাড়ির সামনে এসে দাঁড়িয়েছো বেলাল? হযরতে বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সব কিছু আমি পরে খুলে বলছি, তবে আপনি আমার দিকে হাত দুখানা আগিয়ে দেন। আল্লাহর নবী বেলালের দিকে হাত দুখানা আগিয়ে দিলেন। সারা দিনের পারিশ্রমিক হিসাবে পাওনা রুটি দুখানা হযরতে বেলাল আল্লাহর নবীর হাতের ভিতরে গুজে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী অবাক হয়ে গেলেন, ওগো আমার সাহাবী বেলাল, আমি রাসূলুল্লাহ যতদূর পর্যন্ত জানি তোমার মনিব উমাইয়া সারা দিন তোমার দ্বারাতে হাড় ভাঙা খাটিয়ে নাই, এই দুখানা করে রুটি তোমাকে প্রদান করে রাতের বেলা, আর রুটি দুখানা আমার জন্য হাদিয়া তুমি নিয়ে এসেছো। বাবা যাও, রুটি দুখানা তুমি খেয়ে নাও, আমার জন্য দেওয়া লাগবে না বাবা। হযরতে বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে নবীর কারণে আমি জান্নাতের দিশা দেখতে পেয়েছি, ওই নবী না খেয়ে থাকবে আর আমি বেলাল উদরপূর্ণ হয়ে থাকবো, এটা কোনোদিন নবী ভক্তি, নবী ভালোবাসা হতে পারে না। জোরে বলেন। মুসলমানেরা মাথায় রাখুন, আল্লাহ পাকের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার অসুস্থ হয়ে পড়ে রইলেন, ওঠার মতো ক্ষমতা আল্লাহর নবী হারিয়ে ফেলেছেন। আল্লাহ পাকের প্রিয় নবী চলার মতো শক্তি তিনি হারিয়ে ফেলেছেন। ইস্তেনজা টানার চাপ দেখা দিয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রিয় নবী তিনি জানিয়ে দিলেন, ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ একটু ইস্তেনজা করতে চাই, কিন্তু চলার মতো ক্ষমতা আমার নাই। বিবি আয়েশা, একটু আমার জন্য পানির ব্যবস্থা করে দাও, একটু আমার জন্য পাত্রের ব্যবস্থা করে দাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর কাছে একটা পাত্র নিয়ে চলে গেলেন। প্রিয় নবী আমার ওই পাত্রে পেশাব করলেন। আল্লাহ পাক
পাকের নবীর বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের একটা কোণে পাত্রটা রেখে দিলেন, পরে ফেলে আসবেন মনে করে বাইরে চলে এলেন। বাড়িতে ছিল একটা দাসী, ওই দাসীর নাকে কিসের যেন সুঘ্রাণ চলে আসে, আর বসে থাকতে পারে না। বাড়ির দাসীটা ঘরের ভিতরে প্রবেশ করলেন, দেখতে পেলেন ওই পাত্র দিয়ে একটা সুঘ্রাণ চলে আসে। তিনি সব শরবত মনে করে রাসূলুল্লাহর পেশাবগুলো পান করে ফেলে দিয়েছে। ও ভাইরা বাবাজিরা, আল্লাহর নবীর বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার পাত্রের পেশাবগুলো ফেলে দেবেন মনে করে তিনি পাত্রের জায়গায় পাত্র দেখছেন, ঠিক ওই পাত্রে রাসূলুল্লাহর কোনো পেশাব নাই। কোথায় গেল সেই পেশাবগুলো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তালাশ যখন করতে লেগেছেন, বাড়ির দাসীটা মাথা নিচু করে বলতে থাকে, ও আম্মা জান আয়েশা, বুঝতে পারিনি আমি ওতে রাসূলুল্লাহর পেশাব ছিল। এত পরিমাণে আমার নাকে সুঘ্রাণ চলে আসে আর আমি বসে থাকতে পারছিলাম না। আমি মনে করলাম কোন সুস্বাদু পানীয় হবে, আমি সব শরবত মনে করে রাসূলের পেশাবগুলো পান করে ফেলে দিয়েছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কাছে দৌড়ে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর পেশাব তো নাপাক জিনিস, পেশাব পান করা তো হারাম, কিন্তু আপনার পেশাবগুলো বাড়ির দাসীটা সব পান করে ফেলে দিয়েছে, এর জন্য কি কোনো গুনাহ হবে নাকি? আল্লাহর নবী বলেছিলেন, আয়েশা, তোমাদের পেশাবগুলো নাপাক, কিন্তু মনে রাখো বিবি আয়েশা, ইতুইমুনি রব্বি ওয়া ইয়াসকিনি, ও বিবি আয়েশা, মাঝে 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 আল্লাহ পাক জান্নাতি খাবার, জান্নাতি পানি আমি রাসূলুল্লাহ আমার জন্য হাদিয়া দিয়ে যান। বিবি আয়েশা, জান্নাতি পানি, জান্নাতি খাদ্য খাওয়ার জন্য তোমাদের পেশাবগুলো নাপাক হলেও আমি রাসূলুল্লাহ আমার পেশাবগুলো নাপাক হয় না। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বক্সের সাউন্ড আস্তে দিতে হবে, আমার গলায় জোর হোক, একটু আস্তে দিলে মাইক গেল কোথায়, হালকা একটু আস্তে দেন। রাসূলুল্লাহ পেশাবগুলো নাপাক হয় না, মাইক একদম ওকে আছে, ঠিক আছে। আল্লাহর নবী বললেন, বিবি আমার পেশাব পান করেছে তো দাসীর কোনো গুনাহ হবে না। জোরে বলে, তবে আয়েশা আমার মতো আজ জানো আজকের দিনের মতো ভুল করো না। মনে রাখো আমার পেশাব যা শরীরের ভিতরে একবার প্রবেশ করবে, আল্লাহ পাকের জাহান্নামের আগুন ওই মানুষটাকে স্পর্শ করবে না। জোরে বলেন, আমাদের পেশাব রাসূলুল্লাহর পেশাব এক হয়ে গেছে, একই হয়ে গেল। আচ্ছা, আমার মরার টাইম মনে করেন রাত 12টায়, এখন আজরাইল এসে কি আমার বলবে যে আনারপুরের পরে কোথাও কি সভা আছে? যদি থাকে, কষ্ট করে এতদিন অ্যারেঞ্জমেন্ট করেছে, সভাটা ওরা করে নে, ফজরের টাইমের দিক যে জানটা কবজ করে নেবে, দেবে অবকাশ। ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, জাত যখন মউতের সময় আসবে, এক মুহূর্ত আগেও জান কবজ করা হয় না, এক মুহূর্ত পরেও হয় না, বরং নির্দিষ্ট সময় মতো তার জানটা কবজ করে নেওয়া হয়। ওই জন্য আমরা দেখি মুখে ভাত দিয়েছে, গিলতে দেয়নি, জান কবজ হয়ে গেছে, তাই না? জমিনে নামতে দেয়নি, এরোপ্লেনে ওড়া অবস্থায় শূন্যের উপরে জান কবজ হয়েছে, দেখেছি না দেখিনি? আমরা সংবাদ মাধ্যমে এভেলেবেল তো দেখি। আল্লাহর নবীর কাছে ফেরেশতা আজরাইল চলে এলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি এসেছি আজরাইল আপনার জানটা কবজ করার জন্য।
তবে আল্লাহ পাক আমাকে সাবধান করে দিয়েছেন, আপনি যদি অনুমতি দেন জাহানটা কবজ করে নেব, অনুমতি যদি না দেন বিয়াদবি করতে নিষেধ করেছে, ফিরে চলে যেতে বলেছে। জোরে বলেন। আমাদের কাছে এসে আজরাইল বলবে, কোনদিন এসেছিলাম জান কবজ করতে, করব? জান কবজ করতাম, একটু করব? নবী শান যে সব থেকে বেশি, হাজারো প্রমাণ লাগে না, এ কথা থেকেই আমরা বুঝতে পারি। কথা বলেন ঠিক না ভুল? রাসূলুল্লাহর কাছে একমাত্র এসে অনুমতি চেয়েছে। নবী বললেন, একটু জিবরাইলকে পাঠিয়ে দাও। জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। আল্লাহ নবী বললেন, ফেরেশতা জিবরাইল আমার জান কবজ করার জন্য আজরাইল এসেছিল, আমি ওকে তাড়িয়ে দিয়েছি। এই মুহূর্তে তোমার সঙ্গে কথা বলবো বলে একটাই আমার কথা, আমার ইন্তেকালের পরে আমার উম্মতদের জিম্মাদারের দায়িত্বকে গ্রহণ করবে। যতক্ষণ না পর্যন্ত জানতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি আমার জান কবজ করতে দেব না। জোরে বলেন। আচ্ছা, মানুষ ইন্তেকালের সময় নিজের কথাটাই ভাবে, বলো যে নিজের কথাটাই ভাবে। ভাবা যায় রাসূলুল্লাহর অন্তিম মুহূর্তে তিনি আমাদের কথা ভুলে যাননি, উম্মতদের উপায় কি হবে এই কথা ভেবে গেছেন। 23টা বছর ধরে শুধু এই উম্মতদের কথাই ভেবে গেছেন, আমার উম্মতদের উপায় কি হবে। সারা জীবন আল্লাহর নবীর চেষ্টা ছিল আমার উম্মতেরা যাতে তাদের হাত থেকে মদের গ্লাস দূর করে দুধের গ্লাসটা তুলে নিতে পারে, আমার উম্মতেরা তারা জাহান্নামের রাস্তা থেকে ফিরে এসে জান্নাতের দিশাটা যেন দেখতে পারে। রাসূলুল্লাহর সারা জীবনের মেহনত, 23টা বছরের মেহনত, আমার উম্মতদের আখিরাতের জীবনটা যেন সুখময় হয়। সুবহানাল্লাহ। সারা জীবন রাসূলুল্লাহ আমাদের কথাই ভেবে গেছে। মুসলমানেরা মাথায় রাখুন, আল্লাহ নবীকে 3 দিন ধরে মদিনার মাটিতে খুঁজে পাওয়া যায় না। ও ভাইরা, বাবাজিরা, সমস্ত মদিনাবাসীদের মনটা বড় খারাপ হয়ে আসে। প্রিয় নবী আমার কোথায় চলে গেলেন? বাড়িতেও তানাকে দেখা যায় না, মসজিদে নববীতে আজান হয়ে যায়, আল্লাহর নবী নামাজে তিনি ইমামতি করেন না। কোথায় গেলেন আল্লাহর নবী? সমস্ত মদিনাবাসীদের মনটা বড় খারাপ, তাদের দিলটা বড় খারাপ। ও মুসলমানেরা, হযরতে ওমর খালি তরবারি নিয়ে চতুর্দিকে আওয়াজ দিতে লাগলেন, আল্লাহর নবী যদি কোনো কিছু হয়ে যায় আমি ওমর জানিয়ে দিলাম, এক পিস মুনাফিক মদিনার মাটিতে আমি জীবিত রেখে দেব না। হযরত আবু বকরকে সঙ্গে করে নিয়ে আল্লাহ পাকের নবী সাহাবী ওমর এবং আবু বকর আল্লাহর নবীকে তালাশ করতে লেগেছেন। বেশ কিছু দূর যাওয়ার পরে একটা পাহাড়ি এলাকাতে পৌঁছে গেলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তানাকে খোঁজ করার জন্য পাহাড়ি এলাকাতে চলে গেলেন। দেখতে পেলেন একটা রাখাল কিছু বকরি চড়ায়। ও ভাই রাখাল, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি দেখেছেন নাকি? বলে, তোমাদের নবীকে মুহাম্মদ, তাকে চিনি না তো। তো বলে, আজ 3 দিন হয়ে গেছে আমাদের নবীকে খুঁজে পাচ্ছি না। বলে, তাই? আজ 3 দিন হচ্ছে ওই যে পাহাড়ি এলাকাতে দেখা যায় না, ওই পাহাড়ি এলাকার পাদদেশে কে যেন গুনগুন করে কান্নাকাটি করছে এই 3 দিন ধরে। ওগো নবী সাহাবারা, যেহেতু বলা হয়েছে 3 দিন ধরে খুঁজে পাওয়া যায় না,
আজ 3 দিন অতিবাহিত হয়ে গেল, আমি আমার ছাগলগুলো এইখানে চড়াতে নিয়ে আসি, কিন্তু মনে রাখো ওই নবী কাঁদেন বলে আমাদের ছাগলদেরও আমাদের ছাগলেরও মনটা বড় খারাপ হয়ে আছে। আজ 3 দিন হয়ে গেল কোন বকরি ঘাসে মুখ লাগাই না। ও ভাইরা বাবাজিরা, পশু পাখি পর্যন্ত আল্লাহ নবীর জন্য পাগল হয়ে আছে। হযরতে আবু বকর দৌড়ে চলে গেলেন, দেখতে পেলেন আল্লাহ নবী সেজদাতে মাথা অবনত করে করে আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকে, ও রব্বুল আলামিন আল্লাহ, ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি, জোরে বলেন। সারা জীবন আমাদের কথা ভেবেছেন, আমাদের ভালোবাসা দেখিয়েছেন, শুধু কি দুনিয়ায় শেষ, আখিরাতেও দেখাবে। হাসরের মাঠ যখন কায়েম হবে, মাথার অতি নিকটে যখন সূর্য চলে আসবে, সমস্ত নবী রাসূলগণ পর্যন্ত নফসি নফসি করতে থাকবে। আদম নবী তার উম্মতের কথা ভাববেন না, মুসা নবী উম্মতের কথা বলবেন না, সুলাইমান নবী উম্মতের কথা তিনি ভুলে যাবেন, শুধু নিজের জন্য ব্যতিব্যস্ত হয়ে থাকবেন। একমাত্র হাসরের ময়দানে আল্লাহর নবী নিজের কথা ভাববেন না। আমাদের নবী তিনি আল্লাহর সামনে দাঁড়িয়ে তিনি হাসরের ময়দানে বলবেন, ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি, জোরে বলে। যে নবী এতটা ভালোবাসা দেখিয়ে গেছেন, আখিরাতেও ভালোবাসবেন, ওই নবীরও আমাদেরও ভালোবাসার দরকার আছে না নেই? কতটা ভালোবাসতে হবে তার তো একটা মাপকাঠি আছে, যে এতটা ভালোবাসলে নবীর ভালোবাসার হক আদায় হয়ে যাবে। বছরে একদিন নবী দিবস দেব, নবীর শানে নবীর ভালোবাসার হক আদায় হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তাই কি প্রতিজ্ঞা করেছেন? জীবন যাই যাবে, কথা বলবো না, একটু বলেন শুরু। আল্লাহ পাকের প্রিয় নবী হাদিস পাকের ভিতরে জানিয়ে দিলেন, হাদিসটা বুখারী শরীফের ভিতরে উল্লেখিত, মুসলিম শরীফের ভিতরেও হাদিসটা উল্লেখ আছে। হাদিসটাকে মুত্তাফিকুন আলাইহি বলা হয়। প্রিয় নবী আমার মাপকাঠি জানিয়ে দিলেন, উম্মতেরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও আমার উম্মতিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমাকে কতটা ভালোবাসতে হবে তোমাদিগকে। তোমাদের জানকে যতটা ভালোবাসো, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের আব্বা মা, ওয়ান্নাসি আজমাইন, তামাম পৃথিবীতে যত মানুষ আছে সবার থেকে আমি রাসূলুল্লাহ আমাকে যতক্ষণ না পর্যন্ত বেশি ভালো না বাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। তাহলে ভালোবাসার মাপকাঠি কতটা, কতটা ভালোবাসতে বলেছে? জীবন যতটা ভালোবাসি না আমার জীবনের থেকে বেশি আল্লাহর নবীকে ভালোবাসা লাগবে। প্রশ্ন আমার, পেরেছি তো নবীকে জীবন অপেক্ষা ভালোবাসতে? উত্তর আমার দেওয়া লাগবে না, নিজের কাছে প্রশ্ন করেন, পেরেছি তো? উত্তর যদি আসে হ্যাঁ পেরেছি, নবীজির পরিভাষায় আমি হয়ে গেলাম একজন পূর্ণাঙ্গ মুমিন। আর উত্তর যদি আসে না এখনো নবীকে ভালোবাসতে পারিনি জীবন অপেক্ষা, তা সূত্র কি বলছে? এখনো ভালো লাগুক আর না লাগুক, সূত্র বলছে এখনো নবীর পূর্ণাঙ্গ ভালোবাসতে পারলাম না। নবী একদিন হযরত ওমরকে জিজ্ঞাসা করেছিলেন, ওমর তুমি আমাকে কতটা ভালোবাসো? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার জীবনের পরে পৃথিবীর ভিতরে আপনাকে বেশি ভালোবাসি। নবী বলেছেন এখনো পূর্ণাঙ্গ মুমিন হতে পারলে না বাবা।
হুজুর কেমন করে পূর্ণাঙ্গ মুমিন হব? নবী বললেন তোমার জীবনের থেকে আমি রাসূল আমাকে ভালোবাসতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহি আল্লাহর নামে কসম করে বলছি, আমি এই মুহূর্ত থেকে আপনাকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। জোরে বলে। সাহাবীরা বলো মুখে একরকম কর্মে আর একরকম এমন করতেন না, মুখে যেটা বলতেন কাজেও সেটা দেখাতেন। মুসলমানেরা মাথায় রাখুন, ভুল আমায় বুঝবেন না, বেয়াদবি নেবেন না। নিশ্চিত আমি আপনাদিগকে একটা স্বচ্ছ ধারণা দেওয়ার জন্য বসেছি। যেহেতু নবী দিবস উপলক্ষে আয়োজিত এই মজলিস, আল্লাহ নবীর প্রতি একটু ভালোবাসা যাতে বৃদ্ধি পায়, ওই নিয়াতে কথাগুলো বলা আমার। ও ভাইরা বাবাজিরা, আল্লাহ নবী সাহাবে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার বাড়িতে সারা দিন দাস হিসাবে কাজ করতেন। উমাইয়া ছিল ইসলামের বিরাট বড় শত্রু। সারা দিন বেলালের দ্বারা থেকে অকথ্য নির্যাতন চালায়। আরব দেশ মানে মরুভূমি, মরুপ্রান্তর এলাকা। ওই উত্তপ্ত বালির উপরে হযরত বেলালকে উপর করে শুইয়ে রেখে পাথর চাপা দিয়ে রাখতো। বেলা 2-2:30টার দিকে বাড়ির ছাদের উপরে খালি পায়ে হেঁটে দেখেছি কেউ আমরা? খালি পায়ে, বিরাট গরম হয় না? রাস্তার উপরে মোটরসাইকেলটা রেখে দোকানে গেছি, 2 মিনিট মালটা নিয়ে মোটরসাইকেলে বসতে বাধা যায়, কাটা রেখে দিয়েছে। আর আরব দেশ মানে তো মরুভূমি এলাকা, রৌদ্রের তাপে বালিগুলো একেবারে আগুনের মতো গরম। ওই বালির উপর করে শুয়ে রাখতো, পাথর চাপা দিয়ে রাখতো। কখনো বেলালের পায়ে দড়ি বেঁধে উটের পায়ের সঙ্গে বেঁধে দেয়া হতো, এলাকাতে টেনে 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 ঘোরানো হতো, শরীর দিয়ে রক্তাক্ত হয়ে যেত। ও ভাইরা বাবাজিরা, আল্লাহ পাকের প্রিয় নবী সাহাবী হযরতে বেলালের উপরে সারা দিন নির্যাতন চালায়। আর 24 ঘন্টা পরে রাতের বেলা করে 2খানা করে পাতলা পাতলা রুটি দেয়া হতো। রাতের বেলা 2খানা রুটি খাবে, সারা দিন কাজকর্ম করবে, পরের দিন রাতের বেলা আবার 2খানা রুটি দেয়া হবে। এমন করে করে তাকে কষ্ট দেয়া হতো। কোন একদিনের ঘটনা, প্রিয় নবী সারা দিন কোনো কিছু খাওয়া হয়নি। হযরতে বেলালের কানে সংবাদটা পৌঁছে গেল, আজ সারা দিন দয়ার নবীর কোনো কিছু খাওয়া হয়নি। তবে আমি বেলাল জানিয়ে দিলাম, সারা দিন পরে রাতের বেলা আমাকে যে 2খানা রুটি প্রদান করা হয়, রুটি 2খানা আমি নিজে না খেয়ে আল্লাহর নবীর জন্য হাদিয়া নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা মনে রাখুন, রাত যখন গভীর হয়ে গেল, নিশুতি রাত, গভীর রাতের বেলাতে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা দিনের পরিশ্রম হিসাবে পাওনা রুটি 2খানা এবার হাতের ভিতরে করে নিয়ে আল্লাহর নবীর বাড়ির দিকে রওনা। প্রিয় নবীর ঘরের দরজার সামনে যে সালাম দিলেন, আল্লাহর নবী সালামের জবাব দিলেন, কে এত রাতের বেলা বাড়ির সামনে এসে সালাম দাও? হযরতে বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি অন্য কেউ নই, আমি হলাম আপনার আদরের সাহাবী হযরতে বেলাল। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবা সাহাবী বেলাল, বাবা এত রাতের বেলা কেন তুমি আমার বাড়িতে এসেছো? বাবা উমাইয়া কি তোমাকে ঘর থেকে বার করে দিয়েছে নাকি? উমাইয়া কি তোমার উপরে নির্যাতন করেছে নাকি? হযরতে বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ঘর থেকে বার করে দেয়নি, আমাকে নির্যাতনও করিনি ইয়া রাসূলুল্লাহ। তবে কেন এত রাতের বেলা আমার বাড়ির সামনে এসে দাঁড়িয়েছো বেলাল? হযরতে বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আল্লাহ হুজুর সব কিছু আমি পরে খুলে বলছি, তবে আপনি আমার দিকে হাত দুখানা এগিয়ে দেন। আল্লাহ নবী বেলালের দিকে হাত দুখানা এগিয়ে দিলেন। সারা দিনের পারিশ্রমিক হিসাবে পাওনা রুটি দোকানা হযরতে বেলাল আল্লাহ নবীর হাতের ভিতরে গুজে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী অবাক হয়ে গেলেন। ওগো আমার সাহাবী বেলাল, আমি রাসূলুল্লাহ যতদূর পর্যন্ত জানি তোমার মনিব উমাইয়া সারা দিন তোমার দ্বারাতে হাড় ভাঙা খাটিয়ে নাই, এই দুখানা করে রুটি তোমাকে প্রদান করে রাতের বেলা, আর রুটি দুখানা আমার জন্য হাদিয়া তুমি নিয়ে এসেছো বাবা। যাও রুটি দুখানা তুমি খেয়ে নাও, আমার জন্য দেওয়া লাগবে না বাবা। হযরতে বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে নবীর কারণে আমি জান্নাতের দিশা দেখতে পেয়েছি, ওই নবী না খেয়ে থাকবে আর আমি বেলাল উদরপূর্ণ হয়ে থাকবো, এটা কোনোদিন নবী ভক্তি, নবী ভালোবাসা হতে পারে না। জোরে বলেন। ইয়া রাসূলুল্লাহ, শুধু আজকের রুটি নয়, আগামী কালও যদি আপনার খাওয়া না হয়ে থাকে, আমি যে রাতের বেলা না খেয়ে আসি, না খেয়ে সারা দিন কাজ করব, রাতের বেলা পাওনা রুটি দুখানাও আগামী কালে আপনার জন্য হাদিয়া দিয়ে যাব। জোরে বলে। এর নাম তো নবীর ভালোবাসা। জীবন অপেক্ষা নিজের জীবনের মায়া করেননি, রাসূলুল্লাহর প্রতি ভক্তি, ভালোবাসা, মহব্বত আমাদের জান অপেক্ষা বেশি থাকার দরকার।